ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাই। এখানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সমস্ত স্তরের মানুষজন কিন্তু এখানে এসেছেন শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখানে এসে শ্রদ্ধা জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, 1971 সালে যখন বাঙালির বিজয় একেবারে সন্নিকটে, অর্থাৎ খুব কাছাকাছি চলে আসে, ঠিক তখনই জাতির সূর্য সন্তানদের কিন্তু বেছে বেছে জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়। অর্থাৎ এই জাতি যাতে মেধাশূন্য হয়ে যায়, এই জাতি যাতে পরবর্তীতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই জন্যই পাকিস্তানি পাক হানাদার বাহিনী তাদের নীল নকশার অংশ হিসেবে এই ডাক্তার, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। এবং এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার যে স্মৃতিসৌধ, সেখানে তাদেরকে গণকবর দেওয়া হয়। স্বাধীনতা 54 বছর পর আজও কিন্তু জাতি এবং সর্বস্তরের মানুষ কিন্তু এখানে আসছেন, তাদেরকে জাতির যে সূর্য সন্তান রয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এখানে দেখেছি সকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন। এখানে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি বলেছেন যে কোনোভাবেই এই যে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে তা ব্যাহত হতে দেওয়া যাবে না। অর্থাৎ 71-এর পর থেকেই অনেকবার বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের উপরে বিভিন্ন ধরনের কিন্তু কালো থাবা এসেছে, কিন্তু বাঙালি এবং বাঙালি জাতি তাদের স্বমহিমায় কিন্তু এই যে বুদ্ধিজীবী দিবস, স্বাধীনতা তাকে ধারণ করে চলেছে এবং তারই ধারাবাহিকতায় আজও কিন্তু তারা সকাল থেকেই এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসছে এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তাদের ঘুরে ফিরে একটাই প্রশ্ন তাদের কণ্ঠস্বরে বেজে উঠেছে, 71 সালে যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতার স্বপ্ন তারা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্নের আসলে কতটুকু পূরণ হলো, এটা নিয়ে তাদের কিন্তু এক ধরনের প্রশ্ন রয়েই গেছে। তো মোটা দাগে যদি বলি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাদের পক্ষ থেকে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরা হবে। তো এখানে সর্বস্তরের মানুষ এসেছেন এবং জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করছে। সিনথিয়া, মিরপুর স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।